ফিস্টের মাল এখন যাচ্ছে, ফিস্টের মাল বোঝা যাচ্ছে গাড়িতে। আমি এখন স্নানে যাচ্ছি, টুকটুকি যাচ্ছে এখন স্নানে। এই হচ্ছে ওয়েদার, একদম দার্জিলিং জैसा हो गया। এই হচ্ছে আমার মেয়ে আর এই হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি নিশ্চিত যে তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। আজ হচ্ছে সেই দিন 5 জানুয়ারি, আজ হচ্ছে আমাদের বিগ ডে, পিকনিক। তো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি, পিছনটা কুয়াশায় ভর্তি। এখানে দেখো ফুল ব্যাটে নিয়ে যে জামাইবাবু, দিদি, দীপায়ন, আমার ল্যাম্বোট, এ ওটা কেউ না, সানি আছে পিছনে চলে, এই যে এইদিকে আছে সানি, আর গাড়ি দাঁড়িয়ে আছে দূরে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, 7টায় বেরোনোর কথা ছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছে। ঘরেও কিছু রয়েছে, এই যে আসছে। তো চলো, 7:30 বাজে, তো চলো যাওয়া যাক। আবার যেতে যেতে দেখাবো, মেজদিরা ওদের বাড়ি থেকে উঠবে, আমরা এখান থেকে যাব। তো এই যে আমরা দুই ঢোপি রেডি হয়ে গেছি, আমরা দুই ঢোপি একদম সকাল সকাল সাজুগুজি করে বেরিয়ে পড়েছি। আমাদের একটা ছুতো পেলেই হলো সাজার জন্য। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা তো অবশ্যই খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এত মানুষ একসাথে দেখা যাবে একটা ব্লগে। তো চলো দেখা যাচ্ছে, তো চলো আমরাও যেতে থাকি, তোমরাও আমাদের সাথে যেতে থাকো। আর কোথায় যাচ্ছি হচ্ছে গড় মান্দারামে। চলো যাওয়া যাক। হাই, এই বেরোচ্ছে একে একে, পিসি বেরোচ্ছে, বাপি আছে পিছনে। আমার পিসিকে একদম শীতে কামড়ে দিয়েছে। কাকিমারা যাচ্ছে না, কারণ তিশার সামনে মাধ্যমিক আছে, জন্য কাকিমা, তিশা, কাকা যাচ্ছে না। ভাই ঠাই সবাই আগে চলে গেছে। তো চলো কে যাচ্ছে না যাচ্ছে সবাইকে আবার গাড়ির সামনে, গাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো যেতে থাকি। এই যে ফুল ব্যাটালিয়ান, হ্যাঁ মুখ ঘুরিয়ে রাখো। এই যে আমাদের রথের উপরে ডেচকি ডাচকা উঠে গেছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ সবাই উঠেছে, চলো। লেট হয়ে গেল না, এই তো এবার দেখা যাচ্ছে। মাম্মা হাই করে দাও, ওই দেখো বলো আমরা পিকনিক করতে যাচ্ছি। সবাই হাই, পিসি হাই করো, সানি মা সাই টু বাই কাশি হাই। একবার সবাই মিলে বল পিকনিক হিপ হুররে, পিকনিক হিপ হুররে, হিপ হুররে। আমরা চলে এসেছি গড় মান্দারামে, ফুল টিম। আমি বলতেছিলাম গড় মান্দারাম, গড় মান্দারাম। একটু ভালো করে ঝাঁকটা দিয়ে দাও। এখানে চলছে এখন প্রিপারেশন। ছোটু এদিকে আসো। এখানে বাচ্চারা টিফিন করছে, এখন বাচ্চাদের জন্য হচ্ছে বাটার টোস্ট। এখানে মাম্মা খাচ্ছে, আর এখানে নুন্দু তুমি খাচ্ছ। এখন বাচ্চারা সব টিফিন করছে, তারপরে করব আমরা টিফিন। আমাদের এখন টিফিন খাওয়া চলছে, মুড়ি আর আলুর দম আছে, তার সাথে আছে মুড়ির অপশন আছে স্লাইস পাউরুটি। এইটা একটা 2 বাইয়ের পাতা দিয়ে নি। ও লাস্টে বসে মুড়ি না রুটি, আই পরে প্যান্টটা নামিয়ে খাও। রুটি আছে, চিন্তার কারণ নেই। কোনটা না তেলে পড়ে রয়েছে মুড়ি না রুটি। এবার তুমি দেখো পুরো গেল বল।
আমাদের পুরি নিয়েছে আবার চাইছে। আমাদের টিফিনে আরেকটা জিনিস আছে। পাপড়ি কেক। কেকের গুলোতে পাপড়ি দিচ্ছ। আমি তো দিচ্ছি সবাইকে। না তুমি কি বল তোমাকে দিচ্ছ ওদেরকে দেবো না? সবাইকে রুটি সবাইকে দেবো। তাহলে তুমি হাতে নিয়ে ওদের দিকে গেলে। এই যে মা মা হাই করে দাও। কি খাচ্ছো? রুটি আছে তো। রুটি আর একটা মিষ্টি আছে না। রুটি আছে। এখানে এখন মাংসের আলু ভাজা চলছে, এদিকে ফুলকপির তরকারি, ফুলকপি কেটে রাখা, এদিকে ভেজ ডাল, এদিকে এখন চলছে রান্নার প্রিপারেশন। চলো এখন আমরা একটু বাইরের দিকটায় যাব, কি কি আছে না আছে। আমাদের টিফিন সবই হয়ে গেছে, এখন যাব বাইরে ঘুরতে। বাইরে না মানে পার্কের মধ্যেই ঘুরতে যাব, কোথায় কি আছে একটু দেখে আসি। এদিকে তো চলছে একদম ফিল্ম স্টার ভিলেন, আর ওইদিকে আছে এইটা হচ্ছে পাকা ভিলেন। ওটা বেঙ্গলের ভিলেন, ওটা সাউথের ভিলেন। এইটা সাউথের ভিলেন, এটা বেঙ্গলের ভিলেন। তো চলো যাওয়া যাক, কোথায় কি আছে না আছে সব কিছু দেখিয়ে নিই, দেখে নিই আর তোমাদেরকেও দেখাতে থাকি। চলো, তোমরা হয়তো এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে টুরিস্ট স্পট সম্বন্ধে, গড়মান্দারামের সম্বন্ধে। তো এখানে কি কি আছে না আছে তোমরাও দেখে নিতে পারো, চাইলে তোমরাও এখানে আসতে পারো। এখানে স্লট বুক করার কোনো ব্যাপার নেই, এসে টিকিট কাটবে। আর যদি আমাদের তো নিল স্লট বুকিং 200 টাকা করে, তো তোমাদের বেলায় কত নেবে তোমরা যখন আসবে সেই অনুযায়ী হয়তো নেবে। তো চলো এসে সবাই ঘুরে যেতে পারো, ফাঁকা জায়গা, খুব ভালো লাগবে। শীতকালে রোদও আসছে, এই যে এই স্লটটা হচ্ছে আমাদের। চলো যাওয়া যাক, কী কী আছে না আছে সব কিছু দেখতে থাকি। চারিদিকটার অবস্থা দেখো, শুধু স্লট আর স্লট, চারিদিকে শুধুই ভিড় আর ভিড়, শুধুই ভর্তি ভিতরে। যেন মনে হচ্ছে পাইন ফরেস্টে চলে এসেছে, সব হাঁটছে। মাইলে দাও সব। জয় শ্রীরাম। ওরে বাবা নাচছে, তুই ভেঙে যাবি। ওই কাটি নিয়ে এই ভাই ঘুমগুলো কই বন্ধু, এই জোরে ঘুরিয়ে দে না। এই তো ঢুকবে ফুটু ফুটুর বলে বিয়ের বয়স, ও আবার ওরকম গাড়িতে চলে। ওই এই আমার ক্যামেরাটাকে ধর না, আমার ক্যামেরাটাকে ধর। তুমি করতে গেলে আরে এখানে আমরা ছোট বনি করতে গেল। এই এখানে নন্দুর বাসার কথা, জোরে করে কি ভালো লাগছে। ঘিরে দাঁড়া, ছিটকে এখানে পড়বো। না জগৎ বলা পুরো একটা ইম্পর্টেন্ট মূর্তি। শুধুই চাষের জমি, এদিকটা এদিকে আছে একটা পুকুর, যাতে অনেকদিন পর পানা দেখলাম। আর এই যাচ্ছি, ওইদিকে একটা পার্ক আছে, তো সেই পার্কে যাচ্ছি। তো বৃন্দাবন এখানে মেন পার্কটা। দাঁড়া মাম্মা, ছেড়ে দেবে।
এটা উঁচুটা একটু বেশি না? শুয়ে পড়, শুয়ে পড়। শুয়ে পড়লে সবাই আসবে। চার বনে চেপেছে। তুলিতে না বলছি, আমাকে তুলিতে না। খাচ্ছে খাচ্ছে, হাত কামড়ে নেবে, বেশি হাতটা নিয়ে যাসনি। দে 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 দে। এইদিকে দেখো আনন্দ মজা করতে করতে কিন্তু আমাদের গরম গরম বেগুনি ভাজা স্টার্ট হয়ে গেছে। তো চলো এইবার বলে দিই আমাদের পিকনিকে কী কী রান্না হয়েছিল। বেগুনি, গরম গরম বাঁশকাঠি চালের ভাত, ফুলকপি চিংড়ি, মাটন কষা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে যে মাটন খাবে না যার জন্য একটু কাতলা মাছও নেওয়া হয়েছিল। এই তো খাবো এবার। হাত তোলো, হাত তোলো। পিসি ঠিক আছে, চলছে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া। এদিকে আছি আমরা, পাতে পড়ে গেছে বেগুনি, ভেজ ডাল, ভাত, এদিকে আছে ফুলকপি চিংড়ি, পেঁয়াজ, শসা, আর আছে খাসির মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সেগুলো দিক তখন আবার তোমাদের সাথে দেখাচ্ছি। এইদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খানিকটা রেস্ট নিয়ে কাকু কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে বিকালের জন্য গরম গরম ভেজ পকোড়া। আর অন্যদিকে দেখো সবাই খাওয়া দাওয়ার পর কত সুন্দর গল্প করছে, কারণ পিকনিক প্রায় শেষের পথে, তাই জন্য। আমরা কিছুক্ষণ আগে গড়বান্দারাম থেকে বেরিয়ে চলে এসেছি, কামারপুকুরে আছি এখন। তো আমি যাইনি, কামারপুকুরের সারদা মায়ের মন্দিরে গেছে সবাই, সবাই মানে কি দিদিরা সবাই গেছে, মায়েরা গেছে। আমি, দীপায়ন, ভুট্টু ভাই, কুমার মানে কাশি যে টুবাই, আর আমার ছোটো মেয়েটা এখানে আছে কারণ ছোটোটা ঘুমাচ্ছে। এই যে
ছোটন ঘুমিয়ে পড়েছে, মাম্মামও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাম্মাম শোয়াতে গেছি যখন সিটেতে তখন উঠে পড়েছে, যার জন্য দিদি বললো দে আমি তাহলে নিয়ে যাই। ওই জন্য মাম্মামকে নিয়ে ওরা সবাই গেছে ওখানে। আর আমাদের যেহেতু ঘোড়া আছে তার উপরে ছোটন ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমি আর গেলাম না। আমি এখন এই যে গাড়িতেই বসে আছি। আর ওখান থেকে বেরোনোর সময় যেহেতু ভিডিও করা হয়নি, ভাবলাম এই সময় ফাঁকা রয়েছে তো ভিডিওটা করে নিই। আর এই যে বাইরে তো এখন পার্কিং লটে দাঁড়িয়ে আছি, ওরা আসুক তারপর বাড়ি যাব। যেহেতু পিসির মেয়ে, আমরা ঘুরেছি ঠিক কথা, কিন্তু বাকি তো সবার হয়তো ঘোরা হয়নি কামারপুকুর জয়রামবাটিটা। তো যাওয়া আসার পথেই যেহেতু পড়ে, তাই জন্য আর কি ড্রাইভার দাদাকে বলা হলো যে কামারপুকুরে ঘুরিয়ে নেওয়ার কথা। তো তার জন্যই কামারপুকুরে আসা হলো। আর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ওখানে চা মানে কফি পকোড়াও খাইনি, পকোড়াটা ভেজে নিয়ে চলে আসা হয়েছে। ওটা হয়তো গাড়িতে বা রাস্তায় যেখানে দাঁড়াবো সেখানে খেয়ে নেবো। ছোটনকে আসছে। তো যাই হোক, তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কামারপুকুরে মঠের ভিতরে মনে হয় না খুব একটা ভিডিও করতে দেয় বলে। তো আমি গিয়েছিলাম তো প্রায় বছর 4-5 আগে, তো তখন অতটা মনে নেই। তো দিদিরা যখন গিয়েছিল তখন আমি ওদের বলেছিলাম একটু ভিডিও করে আনার জন্য। তো ও এতটুকুই, সামনের টুকুটাই যা ভিডিও করে আনতে পেরেছিল, মনে হয় হয়তো ভিডিও আর করতে পারিনি তাই জন্য। তো চলো, তোমরা যে ঘুরে এসেছো সেসব তো জানোই ভিতরে কী কী আছে না আছে। পিকনিক থেকে আসার পরে তো আর ভিডিও করা হয়নি। দেখো পিকনিক থেকে বাড়ি মানে বাপের বাড়ি এসেও আবার দেখো শ্বশুর বাড়িতেও চলে এসেছি। তো 2 দিন পর যখন আমি ভিডিও এডিট করতে যাচ্ছি তখন মনে পড়লো যে ভিডিওটা শেষই করা হয়নি। তো ওখানে এসে ভিডিওটা শেষ করবো ভেবেছিলাম, কিন্তু সত্যি বলতে সারাদিনের যে টায়ার্ডনেসটা সেটা আর দিয়ে ওঠেনি, যার জন্য আর ভিডিওটা করা হয়নি। আর পিকনিকের পরের দিন মানে সোমবারই তো আমরা বাড়ি চলে এসেছিলাম, সকালে না যদিও দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তারপরেই এসেছিলাম। তো যাই হোক, শরীর তাও একটা ম্যাচে ব্যাপার ছিল। আর যেহেতু বাড়ি আসবো, এতদিন গিয়েছিলাম, চারিদিকে জামা কাপড়ও ভর্তি হয়েছিল মেয়েদের, তার জন্য গুছানোরও একটা ব্যাপার ছিল, যার জন্যে আর ভিডিও করা হয়নি। তো পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে ভিডিওটা বানাচ্ছি। পিছনে যে পর্দাটা দেখছো ওটা হচ্ছে জানলা রয়েছে, তো তোমরা তো জানোই ওখানে একটা জানলা রয়েছে। তো ওই জানলাটা দিয়ে আর কি ঠান্ডা হাওয়াটা আসে, যার জন্য যে মাম্মাম এখানে ঘুমাচ্ছে, তো মাথার মধ্যেই পুরো ডাইরেক্ট হাওয়াটা আসে, যার জন্য এই চাদরটা দিয়ে আর কি জানলাটা গার্ড করে দিয়েছি পর্দার উপর দিয়ে। তো পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নুন, যেহেতু দুপুরবেলা বললামই, গুড নুন, টাটা। আর দেখা হবে অবশ্যই পরবর্তী আরও একটা সুন্দর ভ্লগে। তো দেখা যাক পরে আবার কবে ভ্লগ বানাই, হয়তো পারিবারিক আর একটা ভ্লগ বানাবো। যেহেতু বাড়ির ভ্লগ অনেক দিনই বানাইনি, সেই বানিয়েছিলাম 25শে ডিসেম্বরের দিন, তাও একদম নর্মালিভাবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।